মেয়েটির গায়ে তীব্র দুর্গন্ধ, গায়ের গন্ধে ভূত পলায়। মেয়েটি মাসের পর মাস গোসল না করায় তার চুলের ফাঁকে ফাঁকে থাকা উকুনগুলো এক ফোঁটা জলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। তীব্র গরমে মেয়েটির শরীর থেকে বের হওয়া ঘাম শাড়িতে লেগে শাড়ি থেকে এত দুর্গন্ধ ছড়ায় যে মনে হবে যেন শাড়ির মধ্যে কাঁচা গু লেগে আছে। মেয়েটি যে রাস্তা দিয়ে হেঁটে যায় সে রাস্তায় এত দুর্গন্ধ ছড়ায় যে মনে হবে যেন রাস্তার পাশে কোথাও মরা ইঁদুর অথবা কুকুর পৌঁছে পড়ে আছে। কেউ কেউ বলছে রিমান্ডে থাকা লোকজনের সামনে এই মেয়েটিকে দাঁড়া করালেই রিমান্ডে থাকা লোকজন অকপটে সত্যি কথা বলে দিবে, কেননা মারির থেকেও এর গায়ের গন্ধ অনেকটাই মারাত্মক। মেয়েটি আর কেউ নয়, বেশ কয়েকদিন যাবৎ ফেসবুকে ভাইরাল হওয়া সেই দুর্গন্ধযুক্ত বাঘিনী, যে কিনা কপালে টিপ, গায়ে দুর্গন্ধ আর নাকে নাকফুল লাগিয়ে পুরো শাহবাগ কাঁপায়। এই দুর্গন্ধযুক্ত মেয়েটিকে নিয়ে থাকছে বিস্তারিত মহিলা আক্তার পুরুষের রিপোর্টে। প্রথম দেখাতেই মেয়েটিকে যে কেউ ভাববে এ হয়তো বন্য কোনো পশুর প্রজাতি, কিন্তু একটু ভালো করে দেখলে হয়তো মানুষ ভাবতে পারে এ হয়তোবা মানুষ। তাও তারা শিওর হবে কিনা আমি ঠিক জানি না, কেননা মেয়েটির গায়ে এত দুর্গন্ধ যে মেয়েটির পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায় সাথে সাথে সেই লোকটি দুর্গন্ধে অজ্ঞান হয়ে পড়ে যাবে। মাসের পর মাস গোসল না করায় তার মাথায় থাকা সেই উকুনগুলো এক ফোঁটা জলের জন্য কদিন পরপর গণ অভ্যুত্থান চালায়, তাও কোনোভাবেই তাকে গোসল করানো সম্ভব হয় না। তীব্র গরমে সারাদিন শাহবাগে থাকতে থাকতে তার শরীর থেকে পড়া দুর্গন্ধযুক্ত গামগুলো তার শাড়িতে লেগে শাড়ি থেকে এত বাজে দুর্গন্ধ বেরোয় মনে হয় যেন শাড়ির মধ্যে কাঁচা গু লেপে আছে। মেয়েটি যে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই রাস্তায় আপনি 1 ঘন্টা পরে হাঁটলে বুঝতে পারবেন এখান দিয়ে এই মেয়েটি হেঁটে গেছে, কারণ সে হেঁটে যাওয়ার 1 ঘন্টা পর্যন্ত তার গায়ের দুর্গন্ধ থেকে যায়। মেয়েটি কোনো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পর কোনো লোক যদি পিছনে যায় সেই লোকটি ভাবে হয়তো রাস্তার পাশে কুকুর, বিড়াল অথবা ইঁদুর মরে পচে পড়ে আছে। শেষ কবে সে ব্রাশ করেছে সে নিজেও জানে না। দাঁতগুলো দেখলে মনে হবে সে যেন ব্রাজিলের জার্সি পরা কাভার লাগিয়ে রেখেছে তার দাঁতের মধ্যে। কখনো দাঁতগুলো হলুদ হতে হতে এমন অবস্থা হয় যে দেখতে মনে হয় যেন গোল্ডেন কালার। কেউ কেউ তো ভুল করে জিজ্ঞেস করে ফেলে, আপু কবে আপনি সোনার দাঁত লাগিয়েছেন? মানুষজন বলে এই মেয়েটিকে রিমান্ডে থাকা লোকজনের কাছে পাঠিয়ে দেওয়া হোক। রিমান্ডে থাকা লোকজন তার গায়ের দুর্গন্ধে অকপটে সব সত্য কথা স্বীকার করে ফেলবে। তার গলার জোর এতটাই প্রখর যে 7-8 জন বলিষ্ঠ পুরুষ তার গলার কাছে কিছুই নয়, তবে তার হাতে তেমন কোনো জোর নেই। তার এই কণ্ঠস্বরের সামনে পুলিশ, র্যাব, বিজিবি হইতে শুরু করে চোর ডাকাত সবই পরাস্ত হয়ে যায়। তাই তো আপনি প্রথম দেখাতে তাকে ভুল করে বন্য কোনো হিংস্র পশু ভাবতে পারবেন। এই মেয়েটির দেখা পাবেন শাহবাগে। কপালে ইয়া বড় অ্যাক্টিভ, কানের মধ্যে দুল, নাকে নাকফুল, মাথায় জট বাঁধা চুল, চুলের ফাঁক দিয়ে উকুনগুলো আপনাকে হাই বলবে। এইভাবে বসে বসে শাহবাগ কাঁপায়। মেয়েটিকে কেউ কেউ বাংলার বাঘিনী বলেও সম্বোধন করেছেন, তবে সেটা দুর্গন্ধযুক্ত বাঘিনী। মাথার মধ্যে যতটুকু জ্ঞান সে শো আপ করে তার মাথায় তার চেয়েও বেশি ঘু। রিপোর্টার মহিলা আক্তার পুরুষ, ফ্রম নিউজ ভাইয়া।